এই মাম্মা, তোমার খাবার রেডি। তা তুমি ছাড়া কে করে খাওয়াবে? যখন আমি তোমার জন্য করি, আমি যখন তোমাদের জন্য রান্না করি তখন তো আমি বলি না। আমা এটা দেখি তো হাম্বা কেমন করে। হাম্বা কেমন ডাকে? এরকম করে হাম্বা ডাকে। হ্যালো, কাল হলো নীল পুজো, তো সেই কারণে আগের দিন উপোস করলে তো সংযম করতে হয়। আজকে হলো সংযম, ভাবলাম দুদিনের ব্লগ তোমাদের সাথে একসাথে শেয়ার করি। তো মামাম গেছিল হচ্ছে আজকের খাবারের জন্য কিছু জিনিস আনতে। তো এখন আমাদের রান্না হবে হলো সুজি আর লুচি, কারণ মা বলেছে যে লুচি খেতে হয় দুপুরবেলা, তো সেই কারণে সুজি আর লুচিটাই করবো, খেতে ভালোই লাগে। আর রাত্রিবেলা হবে হলো আতপ চাল বা গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত, ঘি দিয়ে, সেটাও ভালো লাগে খেতে। আর তারপরের দিন হচ্ছে আমাদের উপোস। এবার শুধু আমি উপোস করছি। আর এই উপোসটা বেসিক্যালি আমার মনে হয় সবাই জানে যে সন্তানের মঙ্গলার্থে করা হয়। আর এটা আমার সেকেন্ড টাইম উপোস বলতে পারো, কারণ প্রথম আমি উপোস করেছিলাম আমার গোপলুর জন্য জন্মাষ্টমীতে। তারপর মানে জন্মাষ্টমীতে করেছি, রাধাষ্টমী করেছি, তারপরেই কিন্তু মামামের জন্য। তো এই হলো আমার উপোস। তো এখন আমি যাবো স্নান করতে, কারণ পুরো শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি রান্না বসাবো। এতক্ষণ যা যা কাজ ছিল হয়ে গেছে, মামামের সকালের খাওয়াটা হয়ে গেছে, দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আমি স্নান টান করে এসে একদিকে মানে আমার বড় হচ্ছে আটাটা ময়দাটা মেখে দেবে, আমি সুজিটা করতে থাকবো, একদিকে মামাকে খাইয়ে দেবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। মিশো থেকে পার্সেল চলে এসছে, আর মিশো থেকে আগের বার আমরা শপিং করে এতটাই স্যাটিসফাইড যে আবার অনেক কিছু অর্ডার করেছি। তো প্রথমেই অর্ডার করেছি হচ্ছে এই ক্লোজারগুলো। এগুলো হচ্ছে এই যে বোর্ডে লাগিয়ে দিয়েছি আমি অলরেডি, দেখো। কারণ মেয়ে আমার এত শান্ত যে বলার মতো না, আঙুল ঢুকিয়ে দেয়। আর এটা তো প্যাক আপে এসছে ওই 1 2 3 4 5 6টার দাম পড়েছে কত টাকা? 80 টাকা। 80 টাকা। আর ওই ঘরে মানে আমার শাশুড়ির ঘরে তো একদম সামনে বেডের উপরে, তো ওটাকে আরো ধরতে যায়, আর ওই ঘরে থাকতে ভালোবাসে, তো ওই ঘরে একটা লাগিয়ে দিয়ে এসছে, এই ঘরে লাগিয়েছে। আর যেগুলো রয়েছে সেগুলো দূরে দূরে, ওর হাতে যাবে না। আর অর্ডার করা হয়েছে এরকম একটা মসকিউটো নেট বলা হয় হচ্ছে, মানে তোমার জানালায় লাগানো হয়, উইন্ডো নেটও বলতে পারো। তো এটার সাথে এসছে এই যে এই স্টিকার টাইপের, মানে স্টিক অন ব্যাপার একটা। এটা ওই 160 টাকা নিয়েছে। এটাকে এখনো প্লেস করিনি। তোমরা যারা ভিডিও দেখো তারা জানো যে এই জানালাটার পেছনে অনেকটা বড় ফাঁকা জায়গা আছে, যেই কারণে প্রচন্ড পরিমাণে মশা, ছোট ছোট পোকা ঢুকে আমার পা পুরো আগের দিন মানে ঝড় হয়েছিল, যে পোকা ঢুকেছে আমরা খেয়াল করতে পারিনি হয়তো। আর পুরো পা একদম পুরো মেয়ের আমার লাল লাল করে দিন কামড়ে। তো সেই জন্য এটা অর্ডার করা হয়েছে। আরও একটা জিনিস অর্ডার করা হয়েছে, যেহেতু এসি লাগানো হয়েছে, এসির হাওয়া না প্রচন্ডভাবে বেরিয়ে যায়। তো বাবা ফোন আমার দেখাতে গিয়ে উড়ে যাচ্ছে, দেখাচ্ছি। আর একটা জিনিস অর্ডার করা হয়েছে, এটা তো ওটা আর একটা আসেনি আর কি, ওটা আসবে। এটাকে কি বলে আমি একবার দেখে নিতে হবে, নালে বলতে পারবো না নাম। এই যে ডোর সামথিং, জেবি ডোর গার্ড। আচ্ছা, এই যে নিচ থেকে ঢুকায়, যাতে ওয়াশেবল আছে আর যাতে ওই তোমার এসির হাওয়াটা না বেরোয়, সে কারণে এটা অর্ডার করা হয়েছে। এটা 115 টাকা। এটা যদিও বা এখনো আসেনি, আসলে তোমাদের সাথে অবশ্যই রিভিউ দেবো। আশা করি এটা ভালোই আসবে, কারণ রিভিউ আমি দেখলাম যে ভালোই এসছে, মানে ভালোই আছে আর কি। তো আমি স্নান করতে যাই, অনেক বকবক করেছি। মামাকে ওর দাদানের কাছে দিয়ে এসেছি, ওর বাবা এখন ময়দা মাখবে, আর আমি যাবো স্নান করতে। স্নান করে এসে তারপরে আমি স্নান করে চলে এসেছি। আর এখন মামামের খাবার তৈরি করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে দুধ বসিয়েছি সুজির জন্য, আর ও এখানে ময়দা মেখে দিয়েছে। এখন এই মামামকে খাইয়ে নেবো, তারপরে বাদবাকি কাজ। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমায় বলো যে দিদি তুমি স্কিন কেয়ারের সময় পাও কি করে? বলি, সময় না কারোর জন্য অপেক্ষা করে না, তো সময় তোমাদের নিজেদেরকে বের করে নিতে হয়। আমি স্নান করে এসে সবসময় ফেস প্যাক লাগাই। আর এখন যেহেতু আমি মামাকে খাওয়াবো, তো ততক্ষণ আমার ফেস প্যাকটা কাজ করে নেবে। এবার তোমরা বলবে ফেস প্যাক লাগিয়ে কথা বলছো, বলতে হয় কিছু কিছু সময়, বাট এই ফেস প্যাকটা লাগিয়ে কথা বললে কিছু হয় না আর কি। তো যাই হোক, এখন মামাকে খাওয়ার তোমাদের একটা জিনিস দেখাই, চলো। মামাম যখন সলিড খাওয়া শেখেনি, তখন সুদেশ না এই ফিডিং বাউলটা মামামকে গিফট করেছিল। এই যে কি সুন্দর না দেখতে। কদিন ধরে খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করছে, তাই আমি
ওর জন্য ওই কাঁসার বাটিটা রেখে এইটাতেই খাওয়াচ্ছি, যাতে মামাম ঝামেলাটা কম করে আর কি, কারণ ওটা দেখেই মামাম বুঝে যাচ্ছিল যে খাবার এনেছি। তো এই যে মামামের খাবার রেডি, আমি একটু বাটারও অ্যাড করেছি। এবার ভেবো না যে মামাম এতটা খাবে, মামাম খাওয়ার পরে কতটা থাকে আমি দেখাচ্ছি, কারণ আমি আজকে অনেকটা করে ফেলেছিলাম। এই দেখো এখানেও রয়ে গেছে, আজকে প্রেশার কুক করেছিলাম, এই যে রয়ে গেছে, কারণ আমি বুঝতে পারিনি আজকে অনেকটাই বেশি করে ফেলেছি। তো এটা নিয়ে যাবো, যতটা খাবে খাবে, বাদ বাকি ফেলে দেবো। আর খাওয়ার পরের অবশিষ্টটাও তোমাদের সাথে শেয়ার করছি। মাম্মা তোমার খাবার রেডি। সবাই দেখো মাম্মাম একদম খেতে চায় না। এই যে টাকা টাকা বাবাই, এমা এই যে হ্যালো করো তো একটু, কে ফোন করেছে? হ্যালো বাবা। বুম। আচ্ছা আবার তাকাও, দেখি 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 দেখি। আজকে না মামামের বিপটা কোনো কারণে গ্যাসের পাশে আমি রেখেছিলাম। আচ্ছা আমি খাওয়াচ্ছি না, আর খাওয়াচ্ছি না, তো এখানে পুড়ে গেছে। আবার মামামের জন্য একটা বিপ অর্ডার দেওয়া হয়েছে, নিচটা এখনো গোছানো হয়নি, ওখানে সব মামামের খেলনা। আর কালকে সুদেশ না একটা সুন্দর জামা দিয়েছে মামামকে, আমি দেখাই, দাঁড়াও। আমি এখানে রেখে দিয়েছি, ব্যাগের থেকে যা এনেছিলাম। এই যে এই প্যান্টটা, যা এইটা আমি একটু ট্রায়াল দিয়েছিলাম বলে উল্টো হয়ে রয়েছে, দাঁড়াও সোজা করে দেখাই তোমাদেরকে। এই যে টপটা আমার এত ভালো লেগেছে, আমি নিজে থেকেই পছন্দ করে গিয়ে কালকে কিনে নিয়ে এসেছিলাম। সুদেশ না আমি মিলে পছন্দ করেছি, দেখো তো কেমন হয়েছে। আর মেয়ে আমার খাবে না বলে দেখো, চলো ঘুরে আসি, ঘেমে গেছিস, চল চল বাবা কি রান্না করে দেখে আসি, চলো চলো আমরা দেখে আসি বাবা কি করছে। এই বাবা তো বাসন মাজছে। তুমি খাবে না কেন? বাবা বাসন মাজছে, তোমার খাবার করেছি না সেই বাসন মাজছে। আজকে আমি মামামকে মিক্সিতে করে দিয়েছি, কারণ ডক্টর বললো যে যেহেতু একদমই খেতে চাইছে না, কয়েকদিন একটু স্মুথ খাওয়ান, তারপরে আবার দানা খাওয়াবেন। কিন্তু তার মানে এই নয় যে 3 বারই স্মুথ খাওয়াচ্ছেন, যেহেতু ও দানা খেতে চায়, মিক্সিতে খেতে পারে না, তো আমি দানা রেখে মিক্সিতে করেছি। একদম স্মুথ দিইনি, কারণ মামাম খেতে পারে না, মামাম উল্টি করে দেয় সেই কারণে। আর এখানে দেখো আমাদের পেছনে যেখানে, ওখানে অনেক কচু গাছ আছে, ওখান থেকে কচুর লতি তুলেছে বাবা আজকে, তাই তো বাবাই। মামামকে মশা কামড়ালে আমি লাগাই হচ্ছে এই যে এইটা। এবার তোমাদের মনে হবে যে এটা কি, না না এটা নিভিয়া সব নয়, এটা হলো আফটার বাইট, যেটা তোমাদেরকে আমি বলে থাকি। এবার এটার না অনেকটা আসে, যতটা লাগে না। এবার সুদেশ না কিনেছিল, ওখান থেকেই আমরা দুজনে নিয়ে নিয়েছি। আমরা দুজন ওরকমই করি, বেকার বেকার আর এক্সট্রা করে কিনে লাভ নেই। এই যে মামামের পায়ে বলছিলাম না যে কত পোকা কামড়েছে, দেখেছো মেয়েটাকে আমার কেমন করে দিয়েছে, তো একটু লাগিয়ে দিয়েছি। এটা খুব সামান্য লাগে বাবা। হ্যালো, এই যে তোমাদেরকে বলেছিলাম না অনেক কষ্টে এই 30-40 মিনিট ধরে এইটুকু খেয়েছে। মেয়ে খাবে না, কান্না শুরু করে দিয়েছে। ডক্টর আমায় বলে দিয়েছে যে একদম জোর করা যাবে না, তো আমিও রেখে দিচ্ছি, কিছু আর করার নেই। আমি হাঁপিয়ে গেছে, আর ভালো লাগছে না, এদিকে আমার ফেস প্যাক গলে গলে হচ্ছে, আর এদিকে আরেকজন মানে লুচি বাজছে। কি লুচি বাজছে? ওরে বাবা, কাজের মানুষ। লুচি বাজছে, আমরা এখন আর খাওয়া হচ্ছে না ম্যাডামের। মা বাবা লুচি বাজছে, বাবা তো অনেক হেল্প করে দিয়েছে আমাদেরকে। আচ্ছা খাবে না আর? আচ্ছা চল। স্কিন আমায় কেয়ার করুক বা না করুক, আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছি, বাট আমার মনে হচ্ছে যে রিসেন্টলি হয়তো স্কিন আমার একটু একটু কেয়ার করছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের কি মনে হয়, স্কিন কি আমার একটু একটু ভালোবাসতে শুরু করেছে, নাকি আমি শুধু তাকে তেল দিয়ে যাচ্ছি। তো এই যে সুজি হবে, সুজি হবে, সুজি নিয়ে এসছে তখন। আর ও ওখানে লুচি ভেজে নিয়েছে, ও না থাকলে আমাদের আজকে খাওয়া হয়ে যেত। এই যে কি কত লুচি ভেজেছে, কতজন খাবে? হয়তো 2টা থেকে 3টে খাই। এখন সুজিটা করে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের। আর এখানে মামা আমার দাদানের কাছে রয়েছে। কি সত্যি দেখো আমাদের নাকি এত লুচি, নাকি কজনের খাবার? 2জনে? তুমি কয়টা লুচি খাবার একটু বাংলায় বলো তো, সিরিয়াসলি। দেখো ভালো লোককে আমি লুচি বাজিয়ে দিয়েছি, যে বড় হাড়ির 1 হাড়ি হচ্ছে লুচি,
ওই যে আবার হচ্ছে, ওই যে এখনো আছে কয়েকটা 4-5টা। তা তুমি ছাড়া কে করে খাওয়াবে? যখন আমি তোমার জন্য করি, আমি যখন তোমাদের জন্য রান্না করি তখন তো আমি বলি না। মটন তো খেলা আমি করলাম তো তো আমি তোমার কথা বলছি, খেলেই হলো। বাহ, ফুলকো লুচি হয়েছে, কিন্তু আমার ফুলকো লুচি ভালো লাগে না। এই যে এখন আমি বানাচ্ছি সুজি। ও লুচিটা ভেজে দিয়েছে, আর আমি এই গুড়টা দিয়ে সুজি বানাবো, কারণ ও চিনি খায় না। পরে আবার কিশমিশ নেই, আমাকে শুধু কাজু দিয়ে বানাতে হবে। দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম যাতে আবার একটু তাড়াতাড়ি হয়। সুজি ভাজা হয়ে গেছে, একটু ঘিয়ে ভেজেছি, এর ভালো লাগে। দুধ একটু বেশি দিয়ে করবো যাতে একটু খেতে ভালো হয়। এই যে আমার সুজি রেডি। এবার একটু কাজু কিশমিশ দিয়ে দিলেই হয়ে যাবে। সরি, কিশমিশ নেই, কাজু দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, 4টে লুচি আর সুজিটা না আজকে দানা পাকিয়ে গেছে। ফট করে আমি ইসে করে দিয়েছি, ভুল করেছি একটু, ব্যাস। ফোন অন হয় না কেন? এই কে জানারে নিয়ে চলে যাচ্ছে? এই কে? দেখো 4টে বাজে, এখন খেতে বসেছে। মামা সারা ঘর হয়ে যাবে বাবা। দেখো কি করলাম, খাবে? ওরে বাবা, আবার সবাই ভেবো না যে এগুলো খেতে দিচ্ছি না, ও খেতে পারবে না। হ্যাঁ আমার সাথে এরকম দুষ্টু করে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি এই যে বসে রয়েছি, আর এই যে আমাকে মারছে। আহা, খুব লাগে মামা। আমা এটা দেখি তো হাম্বা কেমন করে, হাম্বা কেমন ডাকে, এরকম করে হাম্বা ডাকে। আচ্ছা তাহলে একটু উলু উলু দিয়ে দাও মা। গুড, এবারে তাই তাই দিয়ে দাও মা। তাই 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 তাই, আব্বা আব্বা না, আব্বা আব্বা না, তাই 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 তাই। তাহলে একটু আবা আবা করো, ছাড়ো, তাই তাই করো, তুমি তাই তাই করো, তাই 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 তাই। গুড, এবার একটু টাটা করে দাও মা। টাটা টাটা, তুমি সব পারো মা। আচ্ছা তুমি তো শোনতে পাখি। এই যে আমার বাচ্চা ঘুমিয়ে গেছে। মাম্মাম যখনই না ঘুমাতে যায় তখনই আমরা চেষ্টা করি যে ওর আশেপাশের এনভায়রনমেন্টটা যেন একটু চেঞ্জ হয়, তাই ওকে বাইরে থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসলে তারপরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলে ও ইজিলি ঘুমিয়ে পড়ে। তো চেঞ্জ করে নিয়ে চলে এসেছি আমরা ঘুরিয়ে ওকে। এবার যেই ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, বিশ্বাস করো 3টে মিনিট আমার সময় লেগেছে, মাম্মাম ঘুমিয়ে গেছে। এবার ওর যতক্ষণ ঘুমানোর ঘুমাবো, সেটা আধ ঘন্টাও হতে পারে, আবার সেটা 2 ঘন্টাও হতে পারে। তো এই হচ্ছে মাম্মামের সাথে হয় আর কি।